হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরা অনেক ভালো আছি। তো আজকে আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আমরা আসলাম। ভিডিওর নাম হচ্ছে ওয়াজ মাহফিলের সব থেকে ভাইরাল ডায়লগ। তো আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো কথা বাড়ানোর দরকার নাই, আমরা মূল ভিডিওতে চলে যাই। আর যারা যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, লাইক সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের ভালোবাসা দিবেন। ঠিক আছে, ওকে। তো ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম সবাইকে। আপনারা অনেকেই ওয়াজ মাহফিল শোনেন। ওয়াজ মাহফিলের অনেক মেসেজ আপনারা পালন করার চেষ্টা করেন। কিছু সময় হুজুররা আপনাদেরকে বোঝানোর স্বার্থে কিছু কথা বলে ফেলেন, যেই কথাগুলো পরবর্তী সময় ব্যাপক ভাইরাল হয়। যেমন মুরব্বি মুরব্বি কথাটা বেশ কিছুদিন ধরে ট্রেন্ডিং এ চলতেছে। মুরব্বি মুরব্বি বুঝছে না উনি মনে করছে অন্য হুজুর সিফা দিয়া বইয়া তাহের ও বোয়াতেনি হুইতালান হেই চিন্তা কর। ডায়লগটা এতটাই ভাইরাল হয়েছে যে ডায়লগটিকে অনেক হুজুররাই ওয়াজ মাহফিলে রিপিট করার চেষ্টা করছে। মুরব্বি, ওই মুরব্বি, আপনি কোথায় যাচ্ছেন? জাকির ভাই, আপনি কোথায় যাচ্ছেন? মুরব্বি মুরব্বি মহা মুশকিল। মুরব্বীরা আজকাল ফোন বের করে। ও মুরব্বীরা তো খুব ফেমাস বাংলাদেশে, তাই না যুবক ভাই? আবার মোটামুটি বেশ কিছুদিন ধরেই দেখতেছি সোশ্যাল মিডিয়ায় ডায়লগটি দিয়ে বিদেশিরাও অনেক ভিডিও বানাইছে, যে ভিডিওগুলো দেখতে হাস্যকরী লাগছে। বাট মজার ব্যাপার হলো বাংলাদেশের বাইরেও ডায়লগটি ছড়িয়ে গিয়েছে। মুরব্বি 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 Murbi, Murbi. Again. Murbi. আচ্ছা, আপনারা অনেকেই ডায়লগের জোরে ভাসতেছেন, অনেকেই হুজুরের নামই জানেন না। হুজুরের নাম কি? হুজুরের নাম হলো মুস্তাক ফয়াজি। তার কিন্তু আরো একটি ডায়লগ সোশ্যাল মিডিয়ায় বেশ ভাইরাল হয়। আপনারা অনেকেই গেস করতে পারছেন কোন ডায়লগটির কথা বলতে চাচ্ছি। এই এই সোনামণি বসো, জান তুই টেকে হ্যাঁ নয় নতুন নতুন মুস্তাক ফাইজি হুজুরের অনেক ভিডিও দেখাইলাম, এবারে চলুন তাহেরি হুজুরের ডায়লগ উপভোগ করা যাক। প্লিজ ভাই, পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? কাহার বিরুদ্ধে বলতেছি? এরপরে দেখবেন সকালে একদল লোকে বলবে তাহেরি বালানা। আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? এক এক সময় এক একটা কথা মার্কেটে সারি, তাহেরি মুখ দিয়ে যেটা বাইরে ওইডি মার্কেট ফা সিলাই মার্কেট বন যাব। বুঝলে বুঝপাতা, না বুঝলে। তবে একটা মজার ব্যাপার হলো তাহিরি হুজুরের মুখ থেকে বিড়ি খাওয়ার দোয়াটাও আমরা জানতে পারি, যেটা তাহিরি হুজুর ক্লেম করতেছে তাকে একজন বলছে। আমার কাছে সেই কথার কোনো ভিত্তি লাগেনি। আপনারা শুনুন পুরো বিষয়টা। আমি না কইলে ঘুমাই ফোর বোঝেন না, কারণ একবারে এমনি দিন আমার কাছে হুজুর বিড়ি খাওয়ার দোয়া কোনটা। আমি কই জীবনে কত দোয়া পড়ছি বাবা, বিড়ি খাওয়ার দোয়া তো হয়েছি না। হ্যাঁ কো আল্লাহুম্মা বারিক লানা ফিমা বিড়ি টানা, এটা বলে বিড়ি খাওয়ার দোয়া। পাবলিক ওখানে মারাত্মক বাংলা ইংলিশ মিলে দোয়া বানাইলে ঠিক কিনা? তবে তাহিরি হুজুরের ডায়লগ নিয়ে যেহেতু কথা বলতেছি, তাহিরি হুজুরের অনেক কর্মকাণ্ড সোশ্যাল মিডিয়ায় অলরেডি ভাইরাল। বাট তাহিরি হুজুরের মুখে আমরা অনেক ট্রেন্ডিং গান শুনতে পারি। দিয়ে যাবেন প্রেমের আগুন, ওই দেখ তোমরাই কাউ দাও তুলে অসুবিধা কি? আমি ঠান্ডা টান দিলে টান্দা লয়ে যায়, মানে শান্তি লাগে না? আমি তো শান গাইলে অনেক আরাম লাগে আমার কাছে, গাইতাম ইনশাল্লাহ। প্রেমের আগুন, তোমরা শোনো আমি কি লাইনে বলি। প্রেমের আগুন জলে দ্বিগুণ রে, চন্দনের বাসি জল দিলে নিবে না দয়ালের। তবে এই ভিডিওটা আমি সোশ্যাল মিডিয়ায় দেখার পর অনেকবারই হাঁটছি। মানে পিছনে থাকা অবস্থায় তাহিরি হুজুরের নামে স্লোগান দেয়, যেমন কিছুটা এইরকম। আমার জীবনে এই স্লোগান প্রথম শুনছি। হ্যাঁ বলে গেছ
যে ছেলেটা বলছিল তাহিরের বিরুদ্ধে এই ছেলেটা আবার একটু পরে আইসে বলতে বলতে আমার বলেছে, আরে বাবা আমি কিন্তু জানি হ্যাঁ কি রেখেছে, হ্যাঁ বাইরে লইতে আইসে। এই হলুদ এই ব্রাজিল বউ আজকারে তোরা রে কি আগুন ধরাই দিল রে, একটার ঘুম নাই খাওয়ার নাই, এক একটা মরার মতো রয়ে গেছে। রাস্তার চায় দিয়ে একটা ইতে করো, বেশি বেশি ফাল ফারিস না, খালা এবার জায়গা ভাবি না, বেশি বাইরে গেছি অত ফ্যাশন বালা না, ঠিক না চিনিও। অনেক ফানি এবং মজাদার ডায়লগ শুনলাম আমরা। এবার আমরা মিজানুর রহমান আজহারী হুজুরের ইমোশনাল এবং গুরুত্বপূর্ণ ডায়লগ শুনবো। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব। কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে। ওই কালকে ওর জীবনে আর আসে নাই, চিল্লা এখন ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে। আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই। মিজানুর রহমান আজহারী বলেছিল যে আধারে ভয় পেও না, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে, অন্ধকার পালিয়ে যাবে, তুমি উঠে দাঁড়ালে। তুমি উঠে দাঁড়ালে। নিজেকে দাঁড়াতে হবে, নিজের সাথে নিজের শক্ত বোঝাপড়া করতে হবে। অন্যের দোষ খোঁজার সময় আমাদের নাই, চিল্লায় বলো ঠিক কিনা? কনফিডেন্ট থাকাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। আপনার যদি কনফিডেন্ট না থাকে তাহলে আপনি কোনো কাজে ফোকাস করতে পারবেন না। আর মিজানুর রহমান আজহারী মোটামুটি সব সময় সিরিয়াস বিষয় নিয়ে কথা বলে। গার্লফ্রেন্ড আছে কার কার দেখি হাত তোলো। মাশাআল্লাহ, সাহস আছে ওদের, বুকের পাটাস। হাত নামা বেটা। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক, আমরা বিয়ে করব। কি করব? বিয়ে করব। চেয়ারম্যান সাহেব বিয়ে করাই দিন এগুলোরে, আপনার দায়িত্বে দিয়ে গেলাম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয়। বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে? দেখছেন, বিয়েটা যে ভালো জিনিস তার প্রমাণ। বিয়ের কথা কইলেই পোলাপান খালি হাসে। এটা জান্নাতি সম্পর্ক, তো এই কারণেই সাইয়েদনা আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহাস সালাম দুইজনকে বিয়ে পড়াই দিয়েছিল কে? এই দুইজন এমন দুইজন মানব আর মানবী, ওনাদের কোনো শৈশব ছিল না। তবে বাংলাদেশি বক্তা মিজানুর রহমান আজহারী হুজুরের মতো বিশ্বব্যাপী অনেকেরই পরিচিতি রয়েছে। আর যার কথা না বললেই নয়, দেলোয়ার হোসেন সাইদির কথা আমাদেরকে স্পেশালি বলতে হবে। তার পরিচিতি বিশ্বব্যাপী ছিল। হৃদয়ের সবটুকুন শক্তি নিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় মুসলমান। চিল্লায় বলো আমাদের পরিচয় কি? আর দেশ হিসাবে আমাদের পরিচয় বাংলাদেশী। এমপি থাকাকালীন মসজিদও বানাইছি, তাদের মন্দিরও বানাইছি। আমার বাপের টাকা দিয়ে তো বানাইনি, সরকারের কাছ থেকে টাকা নিয়েছি, বানাই দিয়েছি। শত্রুতা কেন করব? আমার এ ঘর ভাঙ্গিয়াছে যে বা আমি বাঁধি তার ঘর, আপন করিতে ঘুরিয়া বেড়াই, যে করেছে মরে পর। কাজে মানুষকে ভালোবাসতে শিখুন। তো বন্ধুরা, আমরা তো দেখলাম আমাদের অনেক হুজুরকে ভালো লাগে। তো তার মধ্যে দুইটা হুজুরকে অনেক বেস্ট ভালো লাগে। মানে তাদের কথা, সবকিছুর ল্যাঙ্গুয়েজ, দেখা যাচ্ছে যে বোঝানোর ক্ষেত্রে সবকিছুই অনেক ভালো লাগে। আমরা চেষ্টা করি মানে আর কি কাজের ফাঁকে চেষ্টা করি আয়ত্ত করার জন্য। তো আমাদের পছন্দের হুজুরের নাম জানতে হলে কমেন্ট করতে হবে, ঠিক আছে? তো আজকের ভিডিও এখানেই শেষ করলাম। তারপরে আবার কোন ভিডিও নিয়ে আমরা রিয়েকশন করব আপনারা কমেন্টে জানান। তো আজকে পর্যন্ত, আল্লাহ হাফেজ।